হঠাৎ করি যে আমার বাতিজা যে হঠাৎ করি অ্যাক্সিডেন্টে মারা যাইব, আমরা সেই মানিয়ে নিতাম পারি আর না। তো ওরা আমাদের উমরপুর টার্নিং এ ঘাতক নামক একটি টাকে ধাক্কা দিয়ে, এখন আমি একটা বলতে চাই যে এখনকার যে ট্রাক বাস যারা ব্যবহার করে তার বেশিগ্রস্ত এই ড্রাইভাররা মাদকগ্রস্ত, নেশাগ্রস্ত, ইয়াবাগ্রস্ত থাকে। যে আমাদের একটাই দাবি যে আমরা যে ৬ দফা দাবি নিয়ে আসছি আপনাদের কাছে, যদি আগামী ১ সপ্তাহের ভিতরে যদি আমাদের ৬ দফা দাবি যদি ওরা প্রশাসন না মানে, ইউনো যদি না মানে আমাদের এই লং মার্চ আগামী ১ সপ্তাহ ৩০ তারিখে আমরা আবার লং মার্চ রাজপথ আমরা রাখবো ইনশাল্লাহ। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা রাজপথ অবস্থান করবো। আর যদি এর ভিতরে আমাদের একটি আইনগত ব্যবস্থা জানায় তাহলে আমরা ইনশাল্লাহ ওখানে আমরা সমাপ্তি করবো, আর লং মার্চ রাজপথ রাখবো। আমার বাড়ি হলো কেন উনি কেন বানিয়ে আমার বাড়ি হলো কেন আপনারা জানেন বিগত ১০ বছর ধরে সিলেট 6 লাইন রাস্তার কাজ অনুমোদন হয়েছিল, কিন্তু বিগত দিন এই রাস্তার কাজ কিছুই হয় নাই, যার কারণে ২০২২ সাল ও ২০ সালের যে বন্যা হয়েছিল এর পরবর্তী কোনো রাস্তা কাজ হয় নাই। আমি সিলেট জেলা মহাদেব প্রশাসন মহাদেবকে এবং ডিসি মহাদেবকে এটাই বলবো যে আপনারা অতি দ্রুত সিলেট এই রাস্তার সংরক্ষণ কাজ শুরু করুন, না হয় সিলেটের এই স্টুডেন্টরা আগামী দিনে আরো কঠোর আন্দোলনে যাবে। আপনারা এই কথাই বলতে চাই, আমরা জনতাপুরের মানুষ অতি কষ্টে আছি, যদি আপনারা সুদৃষ্টি না দেন। আমার ভাই কবরে, আমার ভাই কবরে উনি কেন কবর বানিয়ে। এবং পরিশেষে আমি আমাদের ৬টি দাবি জানাতে চাই। ১ নম্বর দাবি হচ্ছে দুর্ঘটনামুক্ত সড়ক চাই, সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না, দক্ষ চালক নিশ্চিত করতে হবে, লাইসেন্স ছাড়াও প্রাপ্তবয়স্ক চালকরা গাড়ি চালাতে পারবে না, অতিরিক্ত গতি ও ওভারলোড বন্ধ করতে হবে, নির্ধারিত গতির বেশি গাড়ি চালানো এবং অতিরিক্ত যাত্রী পণ্য বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। ৪ নম্বর দাবি সড়ক দুর্ঘটনায় দায়ী চালক মালিককে কঠোর শাস্তি আইন প্রয়োগ, কোনো ছাড় দেওয়া যাবে না। ৫ নম্বর দ্রুত চিকিৎসা ব্যবস্থা, দুর্ঘটনায় শিকারদের জন্য জরুরি মেডিকেল সাপোর্ট নিশ্চিত করতে হবে। এবং আমাদের সর্বশেষ দাবি হচ্ছে সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ট্রাফিক আইন কঠোরভাবে মানা ও গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। এই হচ্ছে আমাদের ৬টি দাবি।